জেলিফিশ পৃথিবীর অন্যতম প্রাচীন এবং আকর্ষণীয় সামুদ্রিক প্রাণী। এদের শরীর জেলির মতো নরম ও স্বচ্ছ, যা থেকে এদের নামকরণ। এখানে জেলিফিশ সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য হল: ১. শরীরের গঠন। জেলিফিশের শরীরের ৯৫%-এরও বেশি পানি দিয়ে তৈরি। এদের মস্তিষ্ক, হৃৎপিণ্ড বা হাড় নেই। তারা একটি সরল স্নায়ুতন্ত্র ব্যবহার করে কাজ করে। ঘণ্টার আকৃতির দেহের নিচে থাকে টেন্টাকলস, যা শিকার ধরতে এবং আত্মরক্ষার জন্য ব্যবহার করা হয়। ২. বিষাক্ততা। জেলিফিশের টেন্টাকলে থাকা বিশেষ কোষগুলো ক্নিডোসাইটস বিষ নির্গত করে। এই বিষ শিকারকে পঙ্গু করে দিতে বা আত্মরক্ষার জন্য কাজে লাগে। কিছু প্রজাতি মানুষের জন্য মারাত্মক বিষাক্ত, যেমন বক্স জেলিফিশ, বক্স জেলিফিশ, যা অস্ট্রেলিয়ার জলসীমায় বেশি দেখা যায়। ৩. বংশবিস্তার। জেলিফিশ যৌন ও অযৌন প্রজনন উভয় পদ্ধতি ব্যবহার করতে পারে। এদের জীবনচক্রে ২টি ধাপ থাকে: পলিপ এবং মেডুসা। পলিপ থেকে মেডুসা রূপে পরিণত হওয়ার পর তারা পানিতে সাঁতার কাটে। ৪. জেলিফিশের প্রাচীনত্ব। জেলিফিশ পৃথিবীতে প্রায় ৫ মিলিয়ন বছর ধরে আছে, যা তাদের ডাইনোসরদের চেয়েও প্রাচীন প্রাণী হিসেবে প্রমাণ করে। ৫. আলো বিচ্ছুরণ। অনেক জেলিফিশ নিজের আলো উৎপন্ন করার ক্ষমতা রাখে, যা অন্ধকার সমুদ্রের গভীরে তাদের শিকার ধরতে বা শত্রুদের বিভ্রান্ত করতে সাহায্য করে। ৬. বৈচিত্র্য। জেলিফিশের প্রায় ২,০০০ পরিচিত প্রজাতি আছে, তবে বিজ্ঞানীরা মনে করেন আরও হাজারো প্রজাতি এখনও আবিষ্কার করা বাকি। মৌমাছি একটি সামাজিক কীট, যা ফুলের মধু সংগ্রহ করে মধু এবং মোম উৎপাদন করে। এরা পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পরাগায়নের মাধ্যমে গাছপালা ও ফসলের উৎপাদন বাড়ায়। মৌমাছি সাধারণত কলোনিতে বাস করে এবং প্রতিটি মৌমাছির নির্দিষ্ট ভূমিকা থাকে। তবে পরিবেশ দূষণ ও আবাসস্থল ধ্বংসের কারণে মৌমাছির সংখ্যা কমে যাচ্ছে। লেডিবার্ড, যাকে আমরা সাধারণত গোবরে পোকাঘি বলি, ছোট আকারের এক প্রকার উপকারী পোকা। এরা উজ্জ্বল লাল বা কমলা রঙের হয়ে থাকে এবং শরীরে কালো দাগ দেখা যায়। লেডিবার্ড মূলত ক্ষতিকর কীটপতঙ্গ, যেমন এফিডস বা পাতার উকুন খেয়ে ফসল রক্ষা করে। এদের উপস্থিতি কৃষকদের জন্য আশীর্বাদস্বরূপ, কারণ এটি কীটনাশকের বিকল্প হিসেবে কাজ করে। লেডিবার্ড পোকা সহজেই বাগান বা ক্ষেতের পরিবেশে দেখা যায় এবং এর জীবনচক্র অত্যন্ত চমকপ্রদ। এরা পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গিরগিটি হল সরীসৃপ প্রজাতির একটি প্রাণী, যা এর দেহের রং পরিবর্তনের ক্ষমতার জন্য বিখ্যাত। পৃথিবীতে প্রায় ২০২টির মতো গিরগিটির প্রজাতি রয়েছে, যাদের বেশিরভাগই আফ্রিকা ও মাদাগাস্কারের বনে পাওয়া যায়। গিরগিটির দেহ চ্যাপ্টা, চওড়া মাথা, লম্বা লেজ এবং ছোট ছোট আঁশযুক্ত। এদের চোখ দুটি আলাদা আলাদাভাবে ঘোরাতে পারে, যা তাদের শিকার খুঁজতে সাহায্য করে। গিরগিটির বিশেষ বৈশিষ্ট্য হল পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে রং পরিবর্তন করা। শিকার করা কিংবা শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা এই ক্ষমতা ব্যবহার করে। গিরগিটি মূলত কীটপতঙ্গ খেয়ে বেঁচে থাকে এবং তাদের লম্বা ও আঠালো জিভ দিয়ে শিকার ধরে। এই প্রাণীগুলো সাধারণত শান্ত প্রকৃতির এবং গাছে বা ঝোপে বাস করে। তবে পরিবেশ দূষণ ও বন ধ্বংসের কারণে কিছু প্রজাতি বিপন্ন অবস্থায় রয়েছে। প্রজাপতি, যাকে আমরা প্রজাপতি বলি, হল প্রকৃতির এক অনন্য সুন্দর সৃষ্টি। এটি লেপিডোপ্টেরা বর্গের অন্তর্ভুক্ত একটি পোকা। প্রজাপতির দেহ সাধারণত ৩টি অংশে বিভক্ত: মাথা, বুক এবং উদর। তাদের রঙিন পাখাগুলো প্রকৃতির শোভা বৃদ্ধি করে। বিশ্বজুড়ে প্রায় ২০,০০০ প্রজাতির প্রজাপতি দেখা যায়। এরা ফুলের মধু খেয়ে জীবনধারণ করে এবং পরাগায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রজাপতির জীবনচক্র ৪টি ধাপে সম্পন্ন হয়: ডিম, শুককীট, কোষ বা পিউপা এবং প্রাপ্তবয়স্ক প্রজাপতি। প্রজাপতির জীবনকাল খুবই সংক্ষিপ্ত, তবে এরা প্রকৃতির বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফড়িং একটি ক্ষুদ্র ও সুন্দর পতঙ্গ, যা সাধারণত জলাশয়ের আশেপাশে পাওয়া যায়। এদের শরীর লম্বা এবং পাখাগুলি খুবই রঙিন ও দ্রুত চলমান। ফড়িংয়ের পাখাগুলি ৪টি এবং এগুলি একসঙ্গে কাজ করে, যার ফলে ফড়িং খুব দ্রুত উড়তে পারে এবং বাতাসে স্থিরও থাকতে পারে। ফড়িং সাধারণত অন্যান্য পতঙ্গ যেমন মশা ও মাছির শিকার করে খায়। কাঠবিড়ালি সিওয়াস একটি ছোট আকারের স্তন্যপায়ী প্রাণী, যা মূলত বনাঞ্চল ও উদ্ভিদজগতে বাস করে।
এর শরীরের গঠন পিঁপড়ার মতো, তবে এর লেজটি বেশ বড় ও ভিন্ন আকারের। কাঠবিড়ালি সাধারণত গাছে বাস করে এবং তা থেকে খাদ্য সংগ্রহ করে। এদের প্রধান খাবার হলো বাদাম, ফল, বীজ এবং কখনো কখনো ছোট পোকামাকড়। কাঠবিড়ালি খাদ্য সংগ্রহ করার জন্য গাছের ডালপালায় দৌড়ে বেড়ায় এবং অনেক সময় গাছের গুঁড়ির মধ্যে খাদ্য সঞ্চয় করে রাখে। কাঠবিড়ালির বৈশিষ্ট্য হলো এর দ্রুত দৌড়ানো এবং লম্বা লেজ, যা গাছের ডালে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। কাঠবিড়ালির শরীরে বিশেষ ধরনের পায়ের আঙুল থাকে, যার মাধ্যমে এটি গাছের শাখায় আরও বেশি স্থির ও সুরক্ষিত থাকতে পারে। এদের জীবনকাল সাধারণত 6 থেকে 1-2 বছর পর্যন্ত হয়। কাঠবিড়ালির প্রজননকাল বসন্ত ও গ্রীষ্মে হয় এবং প্রতিবার মাতৃ কাঠবিড়ালি সাধারণত 2 থেকে 4টি বাচ্চা জন্ম দেয়। বাচ্চারা জন্মের পর কিছুদিন মা বাবার কাছ থেকে নিরাপত্তা পায় এবং ধীরে ধীরে খাদ্য সংগ্রহে দক্ষ হয়ে ওঠে। এটি একটি পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ প্রাণী, কারণ এটি গাছের বীজ ছড়িয়ে দিয়ে বনাঞ্চলের বিস্তারে সাহায্য করে। কাঠবিড়ালি মানুষের কাছে একটি জনপ্রিয় বনজ প্রাণী হিসেবেও পরিচিত।